নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। আল্লামা তাহিরি এগিয়ে চলো। ঠিক, আল্লামা গিয়াসউদ্দিন তার নামে মামলা হয়েছে, অতীত মামলা করেছে, কিন্তু কোনোদিন হাতে হাত করা পড়াইতে। এখন মামলা করে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। মামলা করে কি ইস্যু করা হয়েছে? ওয়ারেন্ট বলেন না, কি করতেছে? ওয়ারেন্ট ইস্যু করা মানে যে কোনো মুহূর্তে গ্রেফতার হবে। তারা দেখতেছে সুন্নিদের আইকন যেগুলো আছে, যারা ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, এই ধরনের ব্যক্তিদেরকে দমিয়ে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা? তারা হয়তো আমাদের ইতিহাস ভুলে গিয়েছে। আমরা যারা খানেকাপন্থী, আমরা যারা আল্লাহর ওলির রওজা মুবারক কি ইজ্জত করি, আমরা যারা ওলি আল্লাহকে মানি, আমাদের উপর জুলুম এটা নতুন নয়, এটা কারবালা থেকে সৃষ্টি, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? তারাও চেয়েছিল সন্তান কুরবানি দিয়ে দুনিয়ার সমস্ত কিছু থেকে আওলাদ রাসূলদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে আমার দয়াল নবীর রেখে যাওয়া আদর্শকে ভুলণ্ডিত করার জন্য ইমামে হুসাইনকে টাকা দিয়ে কিনতে চেয়েছিল, দৌলত দিয়ে, ক্ষমতা দিয়ে, দুনিয়া দিয়ে, নারী দিয়ে, দুনিয়ার বাদশাহী দিয়ে কিনতে চেয়েছে। কিন্তু ইমামে হুসাইন বলেন, তোদের বাদশাহী আমার দরকার নাই, আমি মদিনা ওয়ালার বাদশার কোলে বড় হয়েছি, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? ওনাদেরকে টাকা দিয়ে কিনা যায়? জোরে বলেন না, যায়? এরপরে ওনার এক এক আওলাদকে শহীদ করেছে, একে একে কুরবানি হয়েছে, কিন্তু আওলাদে রাসূলদেরকে, গুলামে আহলে বায়াতদেরকে, গুলামে মুস্তাফাদেরকে সুন্নিয়তের পথে থেকে এক চুল পরিমাণ সরাইতে পারে নাই। টাকা দিয়ে, পয়সা দিয়ে, দৌলত দিয়ে, ক্ষমতা দিয়ে কিনতে চেয়েছিল। হুসাইন বলতেছে স্যার দিয়ে দিব, কিন্তু ঈমান বিক্রি করব না, ঠিক না? আজকে সেই ঈমানের উপর আঘাত আসতেছে। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে বলবো, তুমি সুন্নি জনতার ভাই, তোমার ভয় পাওয়ার দরকার। জোরে বলেন না, দরকার। আমরা নূরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি, আমরা ইমাম শের বাংলার আদর্শ অন্তরে ধারণ করি, আমরা ওলি আল্লাহর প্রেম অন্তরে রাখি। খোদার কসম, যদি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরির হাতে যদি হাত করা পড়ানো হয়, সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে, ঠিক কিনা? আজকে তার বিরুদ্ধে এত জুলুম কেন? কারণ তাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব পাওয়ার কারণে আজকে বাতিলদের চুলকানি আরম্ভ হয়েছে, ঠিক কিনা? আল্লামা গিয়াসউদ্দিন তাহিরির পক্ষে আমরা আছি না নাই? দুই হাত তুলে বলেন আছি না নাই? যদি কোন ধরনের সুন্নি আলেমদের উপর জুলুম নির্যাতন হয়, একজন সুন্নি জনতা হুসাইনের প্রেমিক ঘরে বসে থাকবে? জোরে বলেন না, ঘরে বসে থাকবে? এই জন্য আমরা আমাদের এলাকার সন্তান, আমাদের চট্টগ্রামের সন্তান, আমাদের ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি বাতিলদের কোলে বসিয়েন না। আপনি চট্টগ্রামের মাটির সন্তান, আপনাকে আমরা ভালোবাসি, আপনাদের অন্তর থেকে আমরা পছন্দ করি। আপনি বাতিলদের পাতা ফাঁদে আপনি পা দিবেন না। ক্ষমতায় দুনিয়াতে আপনাকে কেউ বসাই নাই, ওলি আল্লাহরা চেয়েছেন, এই জন্য বসতে পেরেছেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, গদি দিতেও পারে ওলি আল্লাহ, আবার নিতেও পারে ওলি আল্লাহ, ঠিক কিনা? কারণ বাবা শাহজালালের দেশে, গাউসুল আজম মাইজ ভান্ডারীর দেশে ওলি আল্লাহর উপর জুলুম হবে, এটা কখনো রাসূল মেনে নিবে না, আল্লাহও মেনে নিবে। কারণ মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতাহু বিল হারব, যেই ব্যক্তি ওলির বিরুদ্ধে শত্রুতামি করে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কে? জোরে বলেন না, কে?
ইউনূস সাহেবকে বলবো আপনাকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লাগাই দিতেছে এই ছোট ছোট বাচ্চাগুলা, ঠিক কি না? আমরা বাংলার জমিন থেকে, চট্টগ্রামের এই মাহফিল থেকে হাজার হাজার জনতা নিয়ে আহ্বান জানাতে চাই, এটা ওলি আল্লাহর দেশ। এই দেশের মধ্যে মিলাদুন নবী চলবে, উরস চলবে, ফাতিহা চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, চালিসা চাঁদদিনার চলবে। এইটা হচ্ছে ওলি আল্লাহর দেশ, এটা বাতিলের দেশ নয়, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আমরা ওলি আল্লাহর এবং রাসূল পাকের কদমের নিচে থাকতে চাই কি চাই না? মদিনা ওয়ালার গোলাম হয়ে বাঁচতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা হুশিয়ার, সাবধান। আল্লামা তাহিরি এগিয়ে চলো, ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।